আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি মুক্তা আপনাদের সামনে নিয়ে এসেছি টেলিগ্রাম অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করবেন। সো বেশি কথা না বাড়িয়ে চলে যাই আমরা আমাদের মূল প্রসেসে। প্রথমে আপনি চলে যাবেন আপনাদের এখান থেকে প্লে স্টোরে গিয়ে লিখবেন টেলিগ্রাম। আমারটা আগে থেকে ইনস্টল করা আছে, জাস্ট আমি এখানে ওপেনে ক্লিক করে দিব। তারপরে স্টার্ট মেসেজিং এখানে আমরা ক্লিক করে দিব। তারপর এখান থেকে কন্টিনিউতে ক্লিক করব, এরপরে অ্যালাউতে ক্লিক করব। তারপর বাংলাদেশ আমার নাম্বারটা এখানে দেখাবে, শো হবে। এখানে যে অ্যারো চিহ্নটা আছে এখানে আমরা ক্লিক করে দিব। তারপরে কন্টিনিউতে ক্লিক করব, তারপরে অ্যালাউতে আবার ক্লিক করে দিব। মানে টেলিগ্রামের যে অ্যাক্সেসগুলো আছে সেগুলো আমরা কি করব, অ্যালাউ করে দিব। একটু লোড নেবে, তারপর আমাদের জিমেল অ্যাকাউন্টে এখানে দিয়ে দিতে হবে। আমি দিয়ে দিয়েছি। জিমেল অ্যাকাউন্টে একটি কোড যাবে, সেই কোডটি আমরা মিনিমাইজ করে নিয়েছি। আমি দিয়ে দিয়েছি এখানে আমার কোডটি, ব্যাস আমার এখানে কনফার্ম হয়ে গিয়েছে। তারপরে গিয়ে আমার এখানে আমার নাম্বারে একটা কোড পাঠানো হবে। কোডটি পাঠানোর জন্য আমার নাম্বারে একটি কল এসেছে। সো কলটা আমি রিসিভ করব, স্পিকারে দিব, এটাকে মিনিমাইজ করে দিব। করে দিয়ে আমরা আগের প্রসেসে চলে যাব। এখানে সেই কল থেকে বলা কোডটি আমরা এখানে লিখে দিব। তারপর আমাদের অ্যাকাউন্টের যে নাম দিতে চাচ্ছি সেই নামটি এখানে দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন কল কিন্তু এখনও চলছে। দেখতেই পাচ্ছেন আমার নামের প্রথম এবং শেষের অংশটুকু আমি দিয়ে এখানে অ্যারো যে চিহ্নটি আছে সেখানে আমি ক্লিক করে দিয়েছি। ব্যাস আমার টেলিগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করা। এরপর কন্টিনিউতে আমরা ক্লিক করব। আমারটা ব্যাক চলে গেছে, আমার এখান থেকে অ্যাক্সেস নেওয়া হয়নি, এই জন্য আমি এখানে এই পেন যে আইকনটি আছে এখানে ক্লিক করে দিব। তারপরে কন্টিনিউতে ক্লিক করব। এরপরে অ্যালাউতে ক্লিক করব। ব্যাস আমার অ্যাকাউন্টটি ক্রিয়েট করা হয়ে গিয়েছে। সো এভরিওয়ান, আপনারা বুঝতেই পারছেন যে কিভাবে টেলিগ্রাম অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে হয়। আশা করি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলের যদি নতুন সদস্য হয়ে থাকেন তাহলে একটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে